নোভাক জোকোভিচের ক্যারিয়ারের অপূর্ণতা বলতে ছিল অলিম্পিক টেনিসের সোনা জিততে না পারাটা। এই মাসের শুরুতে প্যারিসের সেই অপূর্ণতাও দূর করেছেন গ্র্যান্ড স্লাম একক জয়ের পুরুষ টেনিসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। রেকর্ড 24টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, পেশাদার ক্যারিয়ারের 99টি ট্রফি জয়, অলিম্পিকে সোনা জয়, এটিপি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এক নম্বরে থাকা জোকোভিচের টেনিস কোর্ট থেকে আর কি পাওয়ার থাকতে পারে? তবে ভাববেন না, আজ শুরুর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে কিছু পাওয়ার নেই সার্বিয়ান তারকা। টেনিস থেকে আর কি পাওয়ার আছে, সেটির উত্তর গত শনিবারই জেঁচে দিয়েছেন জোকোভিচ। মানুষ হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে, এই সোনালি পদকটা গলায় তোলার পর তো বাস্তবিক সবকিছু জিতে গেছি, আর কি জেতার আছে আমার? তা নটা আমার এখনো আছে। আমার এখনো লড়াই করার মানসিকতা আছে। আমি এখনো চাই আরো ইতিহাস করতে, আরো চাই টুরটা উপভোগ করতে। খেলাটা যখন টেনিস আর নামটা যখন জোকোভিচ, যে কোনো টুর্নামেন্টের আগেই ধরে নেওয়া যায় কোনো না কোনো ইতিহাস ডাকছে তাকে। এবারের ইউএস ওপেনটাও ব্যতিক্রম নয়। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটা জিতলেই হবে যে অনেক বড় একটা ইতিহাস। 25তম স্ল্যাম জিতে নারী পুরুষ মিলিয়ে সর্বকালের সেরা সুযোগ 37 বছর বয়সে জোকোভিচের। সেই অভিযানে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল প্রথমবার বিচ এটিপি র্যাঙ্কিংয়ে 2 নম্বর খেলোয়াড়, প্রথম রাউন্ডের প্রতিপক্ষ 138 নম্বর খেলোয়াড় রাদু আলবোত। ছোট আরেকটি কীর্তি গড়ার সুযোগ আছে জোকোভিচের। সেই কীর্তিটি টানা 2বার ইউএস ওপেনে পুরুষ একক জয়ের। সর্বশেষ যে কীর্তি গড়েছিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রজার ফেদেরার। 2004 থেকে 2008 পর্যন্ত সুইস তারকা টানা 5বার ইউএস ওপেন জয়ের পর আর কেউ ফ্ল্যাশিং মিডুতে টানা 2বার চ্যাম্পিয়ন হতে পারেনি। এরপর কেটে গেছে 16টা বছর। বছরের সংখ্যাটা নিয়েও একটু বিস্মিত হলেন জোকোভিচ। আমার জানা ছিল না এত লম্বা সময় পার হয়ে গেছে। আশা করছি এই বছর বদলে যাবে তা। আমি বলতে চাইছি এটাই লক্ষ্য। ফাইনাল পর্যন্ত যাওয়া ও ট্রফির জন্য লড়াই করার চেষ্টা করাটাই তো সবসময় আমার লক্ষ্য। এবছর আমার মানসিকতা উদ্দেশ্য এমনই আছে। অবিশ্বাস্য ধারাবাহিকতার জন্য যার খ্যাতি, সেই জোকোভিচ গত বছর ইউএস ওপেন জয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি গ্র্যান্ড স্ল্যামে। ইউএস ওপেনের মতো বছরের প্রথম 3টি গ্র্যান্ড স্ল্যামেই 25কে সামনে রেখে শুরু করেছিলেন জোকোভিচ। 25 যে এখনো পেলেন না জোকোভিচ, তাতে অবদান ছিল চোটেরই। হাঁটু চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করিয়ে মাস না যেতেই উঠে যান উইম্বলডনের ফাইনালে। সেখানে অবশ্য কালুজ আলকারেজের কাছে হেরে যান জোকোভিচ। তবে 3 সপ্তাহ পর অলিম্পিকের ফাইনালে সে আলকারেজকে হারিয়ে সোনার পদকটি জিতেছেন সার্বিয়ানেই তারকা। যাকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতেছেন জোকোভিচ, সে আলকারেজই ইউএস ওপেন শুরুর আগে বললেন জোকোভিচের প্রতি হাঁটতে চান তিনি। 21 বছর বয়সেই 4টি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্প্যানিশ তারকা বলছেন, জোকোভিচ ক্যারিয়ার জুড়ে যা করে এসেছে আমি সেটি অনুসরণ করতে চাই। সেটি হলো প্রতিনিয়ত তার নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া, কোর্টে নিরন্তর নিজের সেরাটা দেওয়া। এবার ইউএস ওপেনের ড্রতে জোকোভিচ এবং আলকারেজ পড়েছেন বিপরীত অর্ধে, যার অর্থ ফাইনালের আগে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ বা নেই বললেই চলে। জোকোভিচের সঙ্গে ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই শীর্ষ বাছাই ইয়ানিক সিনারেরও। তবে কে প্রতিপক্ষ হবে সেটি নিয়ে না ভেবে জোকোভিচ মুখিয়ে আছে গ্র্যান্ড স্ল্যামের আরেকবার সর্বস্ব নিংড়ে দিয়ে। গ্র্যান্ড স্ল্যামগুলো আমাদের খেলাটার স্তম্ভ। তিনি এটাই বললেন, গ্র্যান্ড স্ল্যামগুলো আমাদের খেলাটার স্তম্ভ। এগুলোই টেনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইভেন্ট। তাই আপনি যদি গ্র্যান্ড স্ল্যামের সেরা টেনিস খেলতে নিজেকে উদ্দীপ্ত না করতে পারেন, তবে আর কোথায় বা করবেন? এই থেকে আমরা বুঝতে পারি নোভাক জোকোভিচের ট্রফি জেতার খিদাটা কতটুকু। এখন দেখা যাক তিনি তার 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে সাকসেস হতে পারেন কিনা, আর করতে পারেন কিনা তার